نستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা বিগত জুমায় ধারাবাহিকভাবে 5টি পর্বে তাকবীর হতে তাহরিমা পর্যন্ত সালাতের যে নিয়ম কানুন এবং ওযু করা, তায়াম্মুম করা, এই বিষয়গুলি সম্পর্কে খুবই সংক্ষিপ্ত আকারে এবং সংক্ষিপ্ত দলিল উল্লেখ সহ আপনাদের সামনে আলোচনা করেছি। আজকে আমি দুইটা বিষয় আপনাদের সামনে আলোচনা করব।
একটা হচ্ছে নামাজের পরে জিকির আজকার এবং মুনাজাত সম্পর্কে কয়েকটা কথা বলবো। এরপরে আমি জানাজার নামাজের পদ্ধতি সম্পর্কে আলোচনা করবো ইনশাআল্লাহ। তার আগে একটা ছোট্ট প্রশ্নের উত্তর আমি দিতে চাচ্ছি, সেটা হচ্ছে বুখারী সহ অসংখ্য হাদিসে বলা আছে এই যে প্রচন্ড তাপ, প্রচন্ড গরম, এই গরমটা জাহান্নামের নিঃশ্বাসের কারণে হয়। এখন এই হাদিসটাকে কেন্দ্র করে দুই ধরনের ফিতনাবাজ লোক আপনাদের সামনে এসে প্রশ্ন করবে। এক ধরনের ফিতনাবাজ, এরা হচ্ছে হাদিসকে অস্বীকার করে। আরেক ধরনের ফিতনাবাজ যারা হচ্ছে নাস্তিক মুরতাদ, যারা আল্লাহকে রাসূলকে গালিগালাজ করে, ইসলামকে গালিগালাজ করে। এই দুইটা দল আপনার সামনে এসে একটা প্রশ্নই দুই ভাবে করবে। যারা হাদিসকে অস্বীকার করে, মুনকিরিনে হাদিস, এরা বলে যে দেখো দেখো তোমরা তো বুখারী মানো, মুসলিম মানো, আবু দাউদ মানো, এই যে হাদিসগুলো মানো, এই হাদিস গ্রন্থগুলা বাস্তবে ঘটে একরকম আর এই কিতাবগুলিতে লেখা আছে আরেক রকম। কি সেটা? জাহান্নামের নিঃশ্বাস, গরম নিঃশ্বাসের কারণে বাংলাদেশে গরম হয়েছে, সৌদি আরবে গরম হয়েছে, কিন্তু পৃথিবীর অনেক জায়গা আছে যেগুলো জায়গা এখনো প্রচন্ড ঠান্ডা। তাহলে এটা তো হাদিসের ভুল কথা হয়ে গেল যে জাহান্নাম নিঃশ্বাস ফেললো বা জাহান্নামের নিঃশ্বাসটা, বাতাসটা পৃথিবীতে পড়লো, পৃথিবীর কিছু স্থান গরম হয়ে গেল আর কিছু স্থান ঠান্ডা হয়ে গেল। এটা কেমন কথা হয়? তার মানে বুঝতে হবে যে এই হাদিসগুলা মানুষের বানানো উল্টাপাল্টা, এটা মানা যাবে না। এটা হচ্ছে মুনকিরিনে হাদিস, হাদিস অস্বীকারীদের প্রপাগান্ডা। তারা আপনাকে এইভাবে বুঝ দিয়ে হাদিসের বিরুদ্ধে আপনাকে নিয়ে যাবে। আর যারা নাস্তিক মুরতাদ বেঈমান, তারাও এই হাদিসটা দেখাবে এবং তারা এটা বলবে যে তোমার আল্লাহ এমন জাহান্নাম বানাইলো যে জাহান্নামের গরম নিঃশ্বাস এক জায়গায় পড়ে আর এক জায়গায় পড়ে না। তো এটা কেমন হলো? তাহলে এই দুইটা অভিযোগেরই উত্তর একটাই। সে উত্তরটা কি? জাহান্নামের যে নিঃশ্বাস, এই নিঃশ্বাসটা যখন পৃথিবীতে পড়ে, পৃথিবীতে গরম হয়, এই কথাটা 100% সত্যি, এটা কোনো সন্দেহ নেই। কিন্তু আল্লাহ তাআলা দুনিয়াতে যে নিয়মটা করেছেন, সব নিয়মেরই আল্লাহ তাআলা ব্যতিক্রম রেখেছে। কি ব্যতিক্রম? আপনি এই শরীফপুরে যেখানেই যান প্রচন্ড গরম, দিনাজপুর, রংপুর, নীলফামারী, রানীগঞ্জ, চিড়িগঞ্জ, তারাগঞ্জ, যেখানেই যান এখন প্রচন্ড গরম। কিন্তু মাঝে মাঝে দেখবেন প্রচন্ড একেবারে ঠান্ডা পরিবেশ আছে। কেন? গাছের কারণে। আপনি যদি এই কাজীহাট পানির ট্যাঙ্কিতে যান, মনেই হবে না যে আপনি গরম এলাকায় বসবাস করতেছেন। একেবারে ঠান্ডা বাতাস, কি সুন্দর। আমি এই যে রানীগঞ্জ, চিড়িগঞ্জ থেকে আসলাম, আমি আস্তে আস্তে মাঝে মধ্যে এমন কিছু জায়গা পার হয়েছি যেখানে অল্প একটু জায়গা খুবই ঠান্ডা শীতল, অথচ এই জায়গার আগেও গরম, পরেও গরম। কেন এটা হচ্ছে? কারণ এটা হচ্ছে আল্লাহ তাআলার একটা ব্যতিক্রমী নিয়ম, ব্যতিক্রমী সিস্টেম। অনেক সময় দেখবেন প্রচন্ড গরম রোদ, মেঘ এক জায়গায় আসলো, মেঘের নিচে ঠান্ডা, বৃষ্টি হলো, ওই জায়গায় ঠান্ডা হয়ে গেল, অথচ আশেপাশে গরম। খুবই সিম্পল বিষয়। ওই জাহান্নামে অতদূর যাইতে হবে কেন? আমাদের চোখের সামনে দেখলেই তো হয়। যদি আপনি একটা বট গাছের নিচে যান, বট গাছের ছায়া আপনি কি পাবেন? শান্তি পাবেন, শীতল ঠান্ডা বাতাস পাবেন। আবার ওইখান থেকে বের হয়ে 2 হাত দূরে আপনি যান, গাছের যে ছায়ার যে এরিয়াটা, ওইটা পার হয়ে বাইরে যান, দেখবেন প্রচন্ড গরমে মাটিতে দাঁড়ানো যাচ্ছে না। তো ভাই সিম্পল জিনিস, খুবই সাধারণ একটা জিনিস। আপনি জাহান্নামের আগুন পৃথিবীর কোন কোনায় পড়ছে আর কোন কোনায় পড়ে নাই, এত হিসাব করেন কি? আপনি আপনার বাড়ির আশেপাশে দেখলেই তো হয়। তাহলে এটা হচ্ছে সহজ উত্তর। দুনিয়াতে যেমন আল্লাহ তাআলা গরম এলাকাগুলোতে দেখা যাচ্ছে যে ঠান্ডা
বিভিন্ন উপায়ে আপনার বৃষ্টি হলো, হওয়ার কারণে একটা অংশ ঠান্ডা হয়ে গেল, গাছের কারণে ঠান্ডা হয়ে আছে, আবার অনেক সময় মাটির কারণে জায়গাটা ঠান্ডা হয়ে থাকে। এইরকম সিস্টেম আল্লাহ দুনিয়াতে করে রেখেছেন, ওইখানেও আল্লাহ সেম সিস্টেম করে রেখেছেন। এখানে কোনো অভিযোগ করার, হাদিসের বিরুদ্ধে এটাকে নিয়ে আসার কোনো সুযোগই নেই। খুবই সহজ জিনিস। একটা মানুষের পুরো শরীর সুস্থ, দেখবেন যে হাতে আঘাত লাগে হাতটা ভেঙে গেছে, পুরো বডি তো সুস্থ, তার মানে কি তার হাতটাও সুস্থ না? হাতটা ভেঙে গেছে, এখন তার পুরো বডি সুস্থ, হাতটা অসুস্থ। আবার অনেক সময় পুরো বডি অসুস্থ থাকে কিন্তু চোখের দৃষ্টি ভালো থাকে, বয়স হয়ে গেছে, কথা বলতে পারে না, দাঁড়াতে পারে না, কিন্তু সব দেখে। তার মানে কি সবখানে ব্যতিক্রম আছে। এই ব্যতিক্রম জিনিসটা এখানেও আছে। এটা খুবই সিম্পল সাধারণ একটা বিষয়, এটা নিয়ে পানি ঘোলা করার কিছু নেই। যাই হোক, এটা আসলে আমার আলোচনার বিষয় ছিল না, কিন্তু এই ধরনের প্রশ্ন অনেকগুলো এসেছে, একই প্রশ্ন, যার কারণে আমি এটা আলোচনা করলাম। এবার আসি মূল আলোচনায়। নামাজের পরে জিকির আজকারের যতগুলি বিবরণ আছে, এই সবগুলি বিবরণ, সবগুলি দোয়া রিডিং যদি আমি পড়ে যাই তো 2টা খুতবা কমপক্ষে লাগবে। অনুবাদও করবো না, কিচ্ছু করবো না, খালি রিডিং করে যাব। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে সালাতের ভিতরে অনেক দোয়া আছে, সালাতের বাইরেও অনেক দোয়া আছে। বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ দোয়ার একটা ছোট্ট বই আছে, হিসনুল মুসলিম। এই দোয়ার বইগুলিতে যতগুলি দোয়া আছে, এই দোয়াগুলো যদি আপনি মুখস্থ করেন, আপনার গোটা লাইফ শেষ হয়ে যাবে। সবগুলি দোয়া মুখস্থ করে আপনি মনে রাখতে পারবেন না। তাহলে নবীর হাদিসে থাকে এতগুলি দোয়া, আমাদের কেন পছন্দ হয় না? কেন এই দোয়াগুলি আমাদের জন্য যথেষ্ট হয় না যে আমাদেরকে এক্সট্রা আরো কিছু দোয়ার সিস্টেম বের করতে হবে? কি কি দোয়া আছে আমি মুনাজাত নিয়ে একটু পরে কথা বলতেছি। লেখক হাফেজ জুবায়ের ইলজাই রাহিমাহুল্লাহ, যার বই থেকে আমি আলোচনা করতেছি, তিনি একটা অধ্যায় নিয়ে এসেছেন যে নামাজকে বাদ আজকার। নামাজ শেষ হয়ে গেল, সালাত শেষ হয়ে গেল, এরপরে কি করতে হবে? প্রথম যেটা কাজ, সেই কাজটা ইবনে আব্বাসের একটা আমল। সাহাবী ইবনে আব্বাস তিনি বলেছেন, কুনতু আরিফুন কিতাআ সালাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতাকবীর। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে তাকবীর দিতেন, আর এটা শুনে আমি বুঝতে পারতাম যে সালাত শেষ হয়ে গেছে। তাকবীর দিতে হবে, এটা হচ্ছে প্রথম কাজ। কেউ যদি তাকবীর না দিয়ে ডাইরেক্ট 3 বার আস্তাগফিরুল্লাহ পড়ে, সেটাও জায়েজ হবে, কোনো সমস্যা নেই। এটা হচ্ছে প্রথম কাজ। দ্বিতীয় নম্বরে আপনি কি করবেন? 3 বার আস্তাগফিরুল্লাহ 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 পড়বেন। মানে হে আল্লাহ আমাকে ক্ষমা করো, হে আল্লাহ আমাকে ক্ষমা করো, হে আল্লাহ আমাকে ক্ষমা করো। তৃতীয় নম্বর পয়েন্টে আপনি পড়বেন, একটু যদি আগা পাছা হয় কোনো সমস্যা নেই, এগুলি ধারাবাহিকতা রক্ষা করতে হবে এরকম না। দোয়াগুলি আপনার যখন যেটা মনে পড়বে পড়তে থাকবেন। তারপরে কি বলবেন? আল্লাহুম্মা আনতাস সালাম, হে আল্লাহ তুমি হচ্ছে শান্তি বর্ষণকারী, শান্তিদাতা। ওয়ামিনকাস সালাম, আর শান্তি, যাবতীয় সুখ শান্তি তোমার পক্ষ থেকেই আসে। তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, হে মহান সম্মানিত, মহান সম্মানিত আপনি। তাবারাকতা, আপনি কি করেন? বরকত নাযিল করেন। তাহলে কি হয়ে গেল? এই দোয়াতে আমরা প্রথমে কি করলাম? নিজের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইলাম, এরপরে আমরা আবার কি করলাম? আল্লাহ তাআলার প্রশংসা করলাম। আরেকটা দোয়া আছে, 4 নম্বর দোয়া, মানে বই হিসেবে 4 নম্বর, হাদিসে বলে তো আরো অনেক দোয়া পাবে। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা, লা ইলাহা, কোন প্রকৃত মাবুদ নেই। ইলাহ মানে হচ্ছে যার ইবাদত করা হয়। যদি আমরা তাকাই, পৃথিবীতে অনেক ভুয়া, ফেক, বাতিল ইলাহ বা মাবুদ আছে। সূর্যের ইবাদত করে, চাঁদের ইবাদত করে, গরুকে মা মনে করে গরুর ইবাদত করে, বিভিন্ন রকম মানুষ বিভিন্ন রকম বস্তু, পশু, পাখি মানুষের কি করে? পূজা করে। ওরাও কিন্তু ইলাহ। তাহলে কি হবে? প্রকৃত ইলাহ, প্রকৃত ইলাহ একটাই সত্তা, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে লা ইলাহা, নেই কোন প্রকৃত মাবুদ ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত। ওয়াহদাহু লা শারীকা লাহু, তিনি একক,
তার মতো দ্বিতীয় আর কেউ নাই। লা শারীকা লাহু, তার কোনো শরীক নাই। দেখেন একজন বান্দা আল্লাহ তাআলার কাছে কিভাবে নিজেকে সারেন্ডার করবে, একজন বান্দা কিভাবে নিজের ক্ষুদ্র হওয়া, নিজের তুচ্ছ তাচ্ছিল্য হওয়া, নিজের ছোট হওয়াটা আল্লাহর সামনে প্রকাশ করবে, সেটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখিয়ে দিয়েছেন। লাহুল মুলকু, সমস্ত রাজত্ব সবকিছু তারই, মানে আল্লাহ তাআলার। ওয়ালাহুল হামদু, এবং সমস্ত প্রশংসা, যাবতীয় প্রশংসার হকদার, যাবতীয় প্রশংসার আধার, সবকিছুর উৎস হচ্ছেন আল্লাহ তাআলা। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আর তিনি সব বিষয়ে কি ক্ষমতাবান, তিনি যেটাই চান সেটাই করতে পারেন। ফাআলুল লিমা ইউরিদ, কেউ তাকে থামানোর নেই। এরপরে এখানে একটা দোয়া আছে সাথে, একই সাথে আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইতা, হে আল্লাহ তুমি আমাকে যা দান করবে, তুমি আমাকে যা দিবে, এইটাকে বাতিল করার, এই দেওয়াটাকে প্রতিবন্ধক হিসেবে কেউ এটাকে আটকাতে পারবে না। আল্লাহ তাআলা যদি আমাকে জান্নাতে দেন, পৃথিবীর কোনো শক্তি আমাকে জান্নাতে যাওয়া নিষেধ করতে আটকাতে পারবে না। আল্লাহ তাআলা যদি কাউকে জাহান্নামে দেন, তাহলে পৃথিবীর কোনো শক্তি তাকে জাহান্নাম থেকে যেতে বাধা দিতে পারবে না। ওয়ালা মুতিয়া লিমা মানাতা ওয়ালা ইয়ানফাউ যাল জাদ্দি মিনকাল জাদ্দু। তাহলে এটা একটা দোয়া, এটা আপনারা মুখস্থ করে নেবেন, এটা পড়বেন। আরেকটা দোয়া হচ্ছে আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতি। এই দোয়াটা খুব চমৎকার। আল্লাহুম্মা আইন্নি, হে আল্লাহ আপনি আমাকে সাহায্য করেন, আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতি, যেন আমি আপনার বেশি বেশি জিকির করতে পারি, আপনার কৃতজ্ঞতা আদায় করতে পারি, এবং আপনার ইবাদতটা সুন্দরভাবে আমি আপনার জন্য সুন্দরভাবে সালাত আদায় করতে পারি, সুন্দরভাবে সিয়াম পালন করতে পারি, ইবাদত বন্দেগীগুলা আমি যেন সুন্দরভাবে করতে পারি। এই জন্য হে আল্লাহ তুমি আমাকে কি করো, সাহায্য করো। দেখেন কত সুন্দর দোয়া, এর চাইতে সুন্দর দোয়া আর কি হতে পারে। এরপরে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা পড়বেন আল্লাহু আকবার সাথে 34 বার হবে, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার। আর এই লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু এটা পড়বেন 34 বার, 100 বার হয়ে গেল। এরকম অনেকগুলি দোয়া আছে, আমি জাস্ট এটা বললাম। আর কিছু বিষয় আছে, যেমন আয়াতুল কুরসি পাঠ করা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারা আয়াতুল কুরসি, কেউ যদি আয়াতুল কুরসি পাঠ করে, ফি দুবুরি কুল্লি সালাতিন মাকতুবাতিন, প্রত্যেক ফরজ সালাতের পরে, প্রত্যেক ফরজ সালাতের পরে কেউ যদি আয়াতুল কুরসি পাঠ করে, লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লা আইয়ামুত, তাহলে তার এবং জান্নাতে যাওয়ার মাঝখানে মৃত্যুটা বাধা দানকারী হিসেবে থাকবে, মানে মারা গেলেই সে জান্নাতে চলে যাবে। তাহলে যে আয়াতুল কুরসি পাঠ করলে এত বড় ফজিলত, সেই আয়াতুল কুরসি বাদ দিয়ে ইমাম সাহেব কখন মুনাজাত পড়বে, মুনাজাত করবে, এই আশায় বসে থাকি। মুনাজাতের কি ফজিলত? কেউ যদি নামাজের পরে ইমাম মুনাজাত করবে, মুক্তাদি মুনাজাতের শরীক হবে, ওর ফজিলতটা কি? কোন হাদিসে আছে? খুঁজবেন আপনারা, আমি কোন হাদিসে পাইনি যে ফজিলতটা কি। তাহলে আয়াতুল কুরসি আমরা কি করব? প্রত্যেক ফরজ সালাতের পরে পাঠ করব। আয়াতুল কুরসি রাতে ঘুমানোর আগেও পড়ার ব্যাপারে হাদিস পাওয়া যায়, একই আমল একাধিক জায়গায় পাওয়া যায়। তাহলে এই হচ্ছে মোটামুটি সালাতের পরে জিকির আজকার। আমি খুব সংক্ষেপে কয়েকটা বললাম, আরো অনেকগুলি আছে, দোয়ার বইগুলিতে আছে, এগুলো আপনারা কালেকশন করবেন এবং পড়ে নেবেন। এরপরে আসি নামাজে জানাজা, তার পূর্বে মুনাজাত নিয়ে কয়েকটা কথা বলি। এক নম্বর কথা হচ্ছে মুনাজাতের পক্ষের দলিল, বিপক্ষের দলিল, এগুলি নিয়ে আলোচনা করার সময় এখন নেই। আমি খালি 2-3টা পয়েন্ট আপনাদেরকে বোঝার জন্য বলবো। এক নম্বর পয়েন্ট হচ্ছে মুনাজাত শব্দটার অর্থ কি।
মুনাজাত মানে যে কোনো অভিধান, বাংলা অভিধান, বাংলা টু আরবি, আরবি টু আরবি, তারপর উর্দু অভিধান, যত অভিধান ডিকশনারি দেখেন না কেন সবখানেই বলা আছে মুনাজাত মানে হচ্ছে একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির কাছে গোপনে ফরিয়াদ করবে, দোয়া করবে। হাদিসেও এই অর্থটাই বলা আছে। সহিহ বুখারীতে আছে, ইযা কামা আহাদুকুম ফি সালাতিহি ফাইন্নাহু ইউনাজি রাব্বাহ। তোমাদের কেউ যখন সালাতে দাঁড়ায়, সালাত আদায় করে, তখন সে গোপনে তার রবের সাথে কি করে? কথা বলে। এখানে ইউনাজি মানে মুনাজাত শব্দটা এখানে ক্রিয়াবাচক বা কর্ম অন্য ফরম্যাটে অন্যভাবে আসছে মুনাজাত শব্দটা। তাহলে বোঝা গেল যে মুনাজাত মানে হচ্ছে একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির কাছে অথবা বান্দা আল্লাহর কাছে কথাবার্তা বলবে, গোপনে ফরিয়াদ করবে, গোপনে দোয়া করবে, এটা হচ্ছে মুনাজাত। এখন আমরা যদি এই অর্থটাকে দেখি, হাদিসে যে অর্থটা পাওয়া গেল, আরবি অভিধানের ডিকশনারিতে যে অর্থটা পাওয়া গেল, এইটার সাথে যদি আমাদের আমলকে মিলাই তাহলে মিলবে না। আমরা নাম দিছি মুনাজাত, যার অর্থ হচ্ছে গোপনে কথাবার্তা বলা, গোপনে ফরিয়াদ করা, গোপনে দোয়া করা। কিন্তু আমরা কি সবাই মিলে গোপনে দোয়া করি? গোপনে তো করি না। আবার একজন আরেকজনের কাছে ফরিয়াদ করবে, তা আমরা তো একজন আরেকজনের কাছে করতেছি না, অনেকগুলো মানুষ এক জায়গায় জমা হয়ে দোয়া করতেছি। একজন জোরে দোয়া পড়ে, বাকিরা জোরে জোরে আমিন বলে। তাহলে এটা গোপনে একজন আরেকজনের কাছে দোয়া হলো কিভাবে? এইটা আবার কেমন জিনিস যে ইবাদতের নাম হয়েছে একটা আর ইবাদতটা হয়ে গেছে আরেকটা। একটা উদাহরণ দেই, আপনি সৌদি আরবে গেলেন, হজ করলেন, আর নাম হলো সালাত, তো হবে নাকি? আপনি যাকাত দিলেন, সবাইকে কি দিলেন? যাকাত দিলেন, দান করলেন, আর বললেন যে আমি হজ করে আসলাম, তাহলে হবে নাকি? যেইটার নাম সেইটার সাথে কাজের মিল থাকতে হবে। আপনার কাজ হয়েছে একটা, নাম হয়ে গেছে আরেকটা। আপনার ইবাদতের নাম হয়েছে চুপে চুপে দোয়া করা, আর কাজ হয়ে গেছে প্রকাশ্যে মাইকে জোরে জোরে দোয়া করা। তাহলে এটা মিলল কিভাবে? এই জিনিসটা এটা যে কোনো মানুষই বুঝবে, এই যুক্তিটা, এটা কোনো কঠিন বিষয় না। তাহলে বোঝা গেল যে আসলে মুনাজাত যেটা আমরা করি সেটা পবিত্র পক্ষে মুনাজাত নয়। যদি হতো, যদি আল্লাহ তাআলা তার নবীর মাধ্যমে মুনাজাত কি জিনিস, মুনাজাত কিভাবে করতে হয়, এইটা যদি আমাদেরকে শিখিয়ে দিতেন, তাহলে আমাদের ভিতরে এই নাম একরকম, কাজ একরকম, দুই রকম কখনোই হতো না। তাহলে প্রথম পয়েন্ট হচ্ছে যে এটা এমন একটা ইবাদত আমরা করি যে ইবাদতের নামের সাথে কাজের কোনো মিল নেই। অথচ আল্লাহ তাআলা যতগুলি ইবাদত দিয়েছেন আমাদেরকে, সবগুলাই নামের সাথে কাজের মিল আছে। কিরকম? সালাত মানে হচ্ছে দোয়া করা। সালাতের ভিতরে দোয়া নাই? প্রচুর দোয়া আছে। সালাতের মাঝখানে দোয়া, শুরুতে দোয়া, শেষে দোয়া, রুকুতে সিজদাতে দোয়া, সালাতের পরেও দোয়া আছে। তাহলে নামের সাথে কাজের মিল আছে? 100% মিল আছে। যাকাত মানে কি? যাকাত মানে হচ্ছে পবিত্র করা। যাকাত মানে হচ্ছে নোংরা আবর্জনা সবকিছু ধুয়ে মুছে সাফ করে দেওয়া। এখানে যাকাতটা দেওয়ার মাধ্যমে আমাদের সমাজে যত গরিব আছে, এই গরিব মানুষগুলোর কাছ থেকে দরিদ্রতাকে, গরিব হওয়া থেকে সবকিছু ধুয়ে মুছে এটাকে আমরা কি করব? সমাজটাকে আমরা সচ্ছল বানাই দেব। তাহলে যাকাত শব্দের সাথে যাকাত প্রদানের ইবাদতের মিল আছে। সিয়াম শব্দের সাথে আমাদের কাজের কি মিল? সিয়াম মানে হচ্ছে বিরত থাকা, আল ইমসাক ওয়াল ইস্তিনাবু আনিল হারাম আনিল মুহাররামাত, হারাম কাজ থেকে কি করা? বিরত থাকা, এটা হচ্ছে সিয়াম। তো বাস্তবে আমরা যখন সিয়াম রাখি তখন তো আমরা হারাম কাজ থেকে বেঁচে থাকি এবং খাওয়া দাওয়া থেকে বেঁচে থাকা, ওখান থেকে দূরে থাকা। সিয়াম মানে হচ্ছে দূরে থাকা, নিজেকে কন্ট্রোল করা, নিজেকে কি করা? হারাম কাজ, খাওয়া দাওয়া থেকে দূরে রাখা। তাহলে সিয়ামের সময় তো আমরা এই কাজগুলো করি। অতএব সিয়াম নামের সাথে সিয়ামের যে ইবাদত, যে কাজগুলো আমরা করি, নিয়ম কানুন, সেটা মিল 100% আছে, সবগুলাতেই আছে। কিন্তু এই মুনাজাত এমন একটা ইবাদত যে ইবাদতের নাম হয়েছে একটা, কাজ হয়েছে আরেকটা।
কারণ কি? কারণ হচ্ছে এটা কোনো হাদিসে এইভাবে পাওয়া যায় না। এই জন্য বড় বড় হানাফি আলেম ওলামারাই তারাই বলে দিয়েছেন যে এইভাবে মোনাজাত করাটা সুন্নাহ নয়। রেফারেন্স আছে অনেকগুলো, এখন তার সময় নেই। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে দোয়াগুলি 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা, এই যে দোয়াগুলি আমি বললাম, এই দোয়াগুলি কখন পড়বেন আর মোনাজাত কখন করবেন? সালাম ফিরানো শেষ, এখন কি ইমাম মুক্তাদি আগে মোনাজাত করবে তারপরে এই দোয়াগুলি পড়বে, নাকি আগে এই দোয়াগুলি পড়ে তারপরে মোনাজাত করবে? কোনটা? এই বিষয়টা আপনি যারা মোনাজাত করে, যারা মোনাজাতের পক্ষে, তাদের কাছ থেকে দলিল চাইবেন। কোন দলিল তারা আমি আজ পর্যন্ত পাইনি, আপনার চেষ্টা করবেন পান কিনা। যে মোনাজাত আমি করব ঠিক আছে, কোনো সমস্যা নেই, কিন্তু মোনাজাতটা আমি কখন করব? আগে আমি সুন্নতি দোয়াগুলো শেষ করে তারপরে মোনাজাত করব, নাকি আগে মোনাজাত করে নিয়ে তারপরে সুন্নতি দোয়া করব, নাকি মোনাজাতের মধ্যে আমি সুন্নতি দোয়াগুলো করব? এই জিনিসটা কোন ইমাম তাদের কিতাবে উল্লেখ করে নাই, আমি পাইনি। না 4 মাযহাবের কোন ইমাম বলে গেছেন, না শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া বলেছেন, উনি তো ডাইরেক্ট বেদাত বলেছেন, না বর্তমান সময়ের বড় কোন আলেম, হোক দেওবন্দি, হোক বেলভি, হোক আহলে হাদিস, কেউ সেটা বলেছেন, কেউ বলেন না। যারা মোনাজাতের পক্ষে তাদেরকে ওগুলো ক্লিয়ার করতে হবে, স্পষ্টভাবে বলে দিতে হবে যে হ্যাঁ এই সুন্নতি দোয়াগুলা এই সময় করতে হবে, তারপরে আপনি মোনাজাত করে তারপরে আপনি এই দোয়াগুলো পড়েন, এটা স্পষ্ট করতে হবে। কিন্তু এই জিনিসটা আজ পর্যন্ত স্পষ্ট করা হয় নাই। কেন হয় নাই? কারণ জিনিসটাই নাই। 3 নম্বর পয়েন্ট, মোনাজাতের ভিতরে আমরা কি দোয়া করব এটার কোনো স্পষ্ট ক্লিয়ার কোনো কিছু পাওয়া যায় না। কি দোয়া করবো আমি মোনাজাতে? এখানে যেমন বলা হয়েছে যে সালাম ফেরানো শেষ, ইমাম আল্লাহু আকবার বলল, তার মুক্তাদি দিয়ে বলল, মুক্তাদিরা পরে আস্তাগফিরুল্লাহ করলো, আল্লাহুম্মা সাল্লাম, একটা দোয়ার কথা বলা আছে। এই দোয়াগুলি ইমামও করবে, মুক্তাদিও করবে। কিন্তু যখন ইমাম মুক্তাদি মোনাজাত শুরু করবে, তখন মোনাজাতের ভিতরে কোন দোয়াগুলো পড়বে? রুকুতে সুবহান রাব্বিল আলা পড়বেন, বলা আছে। সুবহান রাব্বিল আযীম পড়বেন, বলা আছে। এরপরে আপনার রুকুতে সুবহান রাব্বিল আযীম, তারপরে সিজদায় সুবহান আলা, তারপরে আল্লাহুম্মা বাইদ বাইনি, সব জায়গায় দোয়া ফিক্স করা আছে। যখন আপনি মসজিদ থেকে বের হবেন কি দোয়া করবেন, যখন ঢুকবেন কি দোয়া করবেন, বাজারে যাবেন কি দোয়া করবেন, যানবাহন উঠবেন কি দোয়া করবেন, সব বলা আছে। আপনি যখন বাড়িতে ঢুকবেন তখন কি দোয়া করবেন, আপনি যখন বাড়ি থেকে বের হবেন কি দোয়া করবেন, আপনি যখন পোশাক পরবেন কি দোয়া করবেন, যখন পোশাক খুলবেন কি দোয়া করবেন, সবগুলো বলা আছে। সবগুলি স্পষ্টভাবে দোয়া উল্লেখ করা আছে। আপনি খাওয়া দাওয়া করলেন, আলহামদুলিল্লাহ বললেন, বাথরুমে গেলেন তার দোয়া আছে, বের হলেন তার দোয়া আছে, সবগুলোরই দোয়া আছে। তো মুনাজাতের ভিতরে দোয়াটা কি? নাকি এই জায়গাটা আল্লাহ রাসূল বলতে ভুলে গেছে, নাকি জায়গা হয়নি, হাদিসের কিতাবের পৃষ্ঠা শেষ আর ওটা লেখা হয়নি? কেন এটা নাই? কেন এই জন্য নাই, কারণ আল্লাহ তাআলা এই ইবাদতটা দেন নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইবাদতটা কখনো করেন নাই, করতে পারেন নাই। যদি বলতেন তাহলে ক্লিয়ারলি থাকতো। কোথায় আছে এটা? মুনাজাত করবো মানলাম, কিন্তু এই প্রশ্নের জবাবগুলো কে দেবে? এটা তো একটা স্পষ্ট বিধান। স্পষ্ট বিধানের স্পষ্ট বিষয়বস্তু স্পষ্টভাবে জনগণের সামনে পেশ করতে হবে। শুধু বলে মুনাজাত আছে, এই দলিল সেই দলিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত ইস্তিসকার নামাজে হাত তুলে দোয়া করেছেন, বাস দলিল হয়ে গেল, নামাজের পরে সঙ্গে দোয়া করা যাবে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিসকার নামাজে সম্মিলিত মুনাজাত করেছেন, ওটা তো ওইখানকার দলিল। ওই দলিলটা যদি এখানে হয়, তাহলে আমি বাথরুমে ঢুকবো, সবাই মিলে একসাথে মুনাজাত করবো, বাথরুম থেকে বের হবো, সবাই মিলে একসাথে মুনাজাত করবো, বাস আসছে গাড়িতে উঠবো, সবাই মিলে একসাথে মুনাজাত করবো, ওইখানে সম্মিলিত মুনাজাত হবে না কেন? তাহলে বোঝা যাচ্ছে যে গোজামিল দিয়ে যার ধরে মন চাচ্ছে একটা করে ইবাদত চালু করে, মানুষের সামনে সেটা পেশ করে, যার যেটা মন চাচ্ছে তাই সেটা করে যাচ্ছে। কিন্তু আমার কথা হচ্ছে, আপনার প্রত্যেকটা আমল, প্রত্যেকটা কাজ, সবকিছুর হিসাব আপনাকে আল্লাহর কাছে দিতে হবে। কোনো বড় পীর যায় আপনার পক্ষে কবরে যায় কোনো ইয়া করবে না, আমার মতন খতিব কোনোদিন ওই দিন খুঁজে পাবেন না, কোনো বড় হুজুরও যাবে না। কি হবে? সবাই পালাবে সেদিন। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি,
ভাই ভাইয়ের কাছ থেকে পালাবে, ওয়াউম্মিহি ওয়া আবি, সন্তান বাপের কাছ থেকে পালাবে, বাপ সন্তানের কাছ থেকে পালাবে। আর বড় হুজুর, বড় পীর, বড় শাইখ, খতিব, ইমাম তো আর বলতে কথা। তাহলে এই যে তিনটা পয়েন্ট বললাম, এক নম্বর পয়েন্ট মুনাজাত নামের সাথে কাজের মিল নেই। 2 নম্বর পয়েন্ট মুনাজাত কখন করবেন, সুন্নতি দেওয়ার আগে না পরে, এটা উল্লেখ নেই। 3 নম্বর মুনাজাতের ভিতরে নির্দিষ্ট দোয়াগুলি কি, নাকি আন্দাজি একটা দোয়া করলে হবে, যদি যে কোনো দোয়া করলেই হয় সেটারও দলিল থাকতে হবে। 4 নম্বর 4 মাযহাবের কোন ইমাম, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, 4 ইমামের কেউই এইভাবে মুনাজাতের কোন ফতোয়া তারা তাদের কিতাবেও উল্লেখ করেন নাই, তারা তাদের ছাত্রকেও বলে যান নাই, তাদের ছাত্ররা মুনাজাত এইভাবে যে করতে হয় এটা কোন কিতাবেই লেখেন নাই। আমার ক্ষুদ্র জ্ঞানে আমি পাই নাই, এবং আমি মনে করি না যে ভবিষ্যতে পাবো। কেউ যে পেয়ে থাকেন দেখাবেন, কোনো সমস্যা নেই, কিন্তু আমি পাইনি। তাহলে কেন নাই? 4 মাযহাবের ভিতরে নাই। মানলাম 4 মাযহাবে একটু দ্বিমত আছে, কেউ রফলাদান করছে, কেউ করে নাই, কিন্তু করছে তো, বিষয়টা আছে। কিন্তু মুনাজাত এমন একটা জিনিস যে 4 মাযহাবের 4 ইমামের একজনও করে নাই, বলেও নাই করতে, ইশারাও দেয়নি, কোনো ইঙ্গিতও করে নাই, কোনো হাদিসের কথাও বলে নাই। কারণটা কি? এই কারণটা আপনারা মাথা ঠান্ডা করে একটু চিন্তা ভাবনা করবেন। তারপর যদি মনে হয় যে মুনাজাত করতে হবে, করবেন, কোনো অসুবিধা নেই। আর যদি মনে হয় যে না, এখানে সমস্যা আছে, আমি সুন্নতি দোয়াগুলাই করব, করেন, সেটাই আপনাদের ভালো হবে। এখানে কোনো জোর জবরদস্তি চাপাচাপি নেই। কিন্তু মনে রাখতে হবে, আপনার হিসাব আপনাকে আল্লাহর কাছে দিতে হবে, আমার হিসাব আমাকে আল্লাহর কাছে দিতে হবে। অতএব আপনার হিসাব যখন ঠিক থাকে, এই হিসাবটা আপনাকে দুনিয়াতে ঠিক মতো বুঝে নিতে হবে। আপনি কখন ধান ফেলবেন, ধান ফেলার পরে কিভাবে চাষাবাদ করতে হবে, কখন ধান ফেলবেন, বীজ কি ফেললে বেশি আপনার টাকা ইনকাম হবে, কিভাবে গাড়ি চালাবেন, কিভাবে জমিটা ঠিক করবেন, কিভাবে ব্যবসা বাড়াবেন, সব বুঝেন। আর এই জিনিসটা বুঝেন না, এই জিনিসটাও আপনি বুঝেন, একটু খালি চিন্তা ভাবনা করতে হবে। তাহলে যাই হোক, এই ব্যাপারে অনেক কথাবার্তা আছে। আরেকটা পয়েন্ট বলে আমি যা জানি আলোচনা করব, সেটা হচ্ছে সম্মিলিত মুনাজাত কি, ইমাম এবং মুক্তাদি একসাথে দোয়া করবে। আচ্ছা, সালাম ফিরানোর আগ পর্যন্ত যখন আমি ইমাম রুকুতে যাব, তখন মুক্তাদি আপনারাও রুকুতে যাবেন। যখন আমি ইমাম সিজদায় যাব, তখন আপনারাও সিজদায় যাবেন। যখন আমি দাঁড়াবো, সূরা ফাতিহা পড়ব, তখন আপনারাও দাঁড়াবেন। যখন আমি সালাম ফিরাবো, সালাম ফেরানোর আগে তাশাহুদে বলবো, তখনও আপনারা ইমামের ইক্তিদা করে, অনুসরণ করে এই আমলগুলি করবেন, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু সালাম ফেরানোর পরে আমি যখন মুক্তাদির দিকে মুখ করে ঘুরবো, তখন কি মুক্তাদি আমার উল্টানোর দিকে পূর্বতে তাকাবে নাকি? সালাম ফেরানোর পরে আমি ইমাম দাঁড়ায় বাথরুমে গেলাম, মুক্তাদিকে আমার পিছনে পিছনে বাথরুম যাবে নাকি? যাবে না। কারণ ইমাম এবং মুক্তাদির যে বন্ডিংটা, সম্পর্কটা, ওটা এখন শেষ। তাকবীরে তাহরিমা দিয়ে শুরু, ইমাম মুক্তাদির সম্পর্ক শুরু। সালাম ফেরানো শেষ, ইমামও আর ইমাম থাকবে না, মুক্তাদিও আর তোর মুক্তাদি থাকবে না। যদি থাকতো তাহলে কি হবে? এখন আমি ইমাম, মুক্তাদিকে আমার অনুসরণ করতে হবে। আমি এখন নামাজ পড়ে চলে গেলাম চিরবন্দর, আপনার মুক্তাদিকে আমার সাথে চিরবন্দর যেতে হবে। যদি মনে করেন যে নামাজের ভিতরকার ইমাম এখন ইমাম আছে, শেষ, নামাজ শেষ, ইমাম মুক্তাদি সম্পর্ক শেষ। তাহলে এখন কেন বলা হচ্ছে যে ইমাম মুক্তাদি একসাথে মুনাজাত করবে? ওখানে তো ইমাম নাই, মুক্তাদিও আর মুক্তাদি নাই। তাহলে আবার এই যুক্তিটা কোত্থেকে আসে, এই কথাটা কিভাবে আসে? ব্যাপারটা এরকম যে এক লোক, সে জমি কিনছে, কিনে বিক্রি করে দিচ্ছে, মালিক হয়ে গেছে অন্য, তারপরেও সে বলতেছে যে আমি জমি মালিক। তাহলে হবে নাকি? সে তো মালিক নাই। এখানে ইমাম মুক্তাদির যে সম্পর্কটা, তাকবীরে তাহরিমা থেকে শুরু করে সালাম ফিরানো পর্যন্ত, এই সময়টা হচ্ছে ইমাম, আর এই সময়টা তাকে যারা অনুসরণ করবে তারা হচ্ছে মুক্তাদি। এর বাইরে সালাম ফেরানোর পরে অথবা তাকবীরে তাহরিমা দেওয়ার আগে, তখন ইমামও আর ইমাম না, মুক্তাদিও আর মুক্তাদি নয়। কাজে ইমাম মুক্তাদি সম্মিলিত মুনাজাত করবেন, কথাটাই তো ভুল। এখানে ইমাম কোত্থেকে আসলো, মুক্তাদি কোত্থেকে আসলো? ইমাম মুক্তাদি সম্মিলিত হবে যদি কথাটা আসে, সেটা নামাজের ভিতরে আসবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিসকার সালাত করেছেন, হ্যাঁ, তখন ইমাম মুক্তাদি সবাই মিলে হাত তুলে দোয়া করেছেন।
আর ইস্তেসকা সালাত থেকে দলিল হচ্ছে সম্মিলিত মুনাজাত। ইস্তেসকা সালাতে কি করতে হয়? চাদর পড়তে হয়, চাদর উল্টাইতে হয়। নামাজের পরে মুনাজাত যখন করা হয় তখন চাদর উল্টানো হয়। একটা নিলাম, বাকিগুলো বাদ গেল কেন? ইস্তেসকা নামাজ কি সবসময় পড়া হয়? ওটা হচ্ছে সুন্নত নামাজ। কেউ কেউ নফল বলছে সুন্নত নামাজ, আমরা তো ফরজ নামাজে পরে করতেছি। এটা আবার কেমন হলো? মানে একটা পয়েন্ট নিছি, বাকি সব পয়েন্ট বাদ, বাকিগুলো মিলে না কেন? তাহলে এই যে একটা অবস্থা। আর আমি যে কজন মুনাজাত করে হুজুরকে জিজ্ঞেস করছি জীবনে কয়বার ইস্তেসকা নামাজ পড়ছেন, কয়জন একবারে পড়বে? পড়ে না। এমনকি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি ইস্তেসকার নামাজ শরীয়তে আছে বলে এটা মনেই করতেন না। তিনি মনে করতেন যে ইস্তেসকার সালাত নেই। এটা তার ইজতিহাদি ভুল হতে পারে, এটা কোনো বিষয় না। কিন্তু আমরা যখন দলিল নিচ্ছি এক জায়গা থেকে, তখন আমরা একটা অংশ নিচ্ছি, বাকিগুলো বাদ দিচ্ছি কেন? কারণটা হচ্ছে নিজের মতের পক্ষে যেভাবে হোক দলিল প্রমাণ সাব্যস্ত করতে হবে। অবশ্যই সম্মিলিত মুনাজাত আছে, অবশ্যই হাত তুলে দোয়া আছে, হাত না তুলে দোয়া আছে। কিন্তু যেই জায়গায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলেছেন সেই জায়গায় আপনি আমি হাত তুলবো। যেই জায়গায় তিনি হাত তুলেন নাই সেই জায়গায় আপনি আমি হাত তুলবো না। যেই জায়গায় তিনি সম্মিলিত মুনাজাত করেছেন, দোয়া করেছেন, সেই জায়গায় আমরা সম্মিলিত করব। যেই জায়গায় তিনি এককভাবে করেছেন সেই জায়গায় আপনি আমি এককভাবে করব। এটাই নাম হচ্ছে সুন্নাহ, এটাই নাম হচ্ছে উসওয়াতুন হাসানাহ, উত্তম আদর্শ। আপনি আপনার মতো বানাই নিতে থাকবেন, ব্যাখ্যা করতে থাকবেন, যে ব্যাখ্যা সাহাবী করে নাই, বড় বড় তাবেঈরা করে নাই, যে ব্যাখ্যা চার মাযহাবের একজন ইমামও করে নাই, সেই জিনিসটা আপনি বললে আমি বলতে হবে না। আমি যতই বলি আর যতই দলিল দেই, এটা কোনো কাজে আসবে না। যাই হোক, এই হচ্ছে বিষয়। এইভাবে করে আমি 4টা পয়েন্ট বলে, অনেক পয়েন্ট বলা যাবে, এখন 20-30 অনেক পয়েন্ট বলা যাবে। আমি আশা করি এইভাবে করে চিন্তা ভাবনা করলেই আপনাদের সামনে বিষয়টি স্পষ্ট হয়ে যাবে। বিভিন্ন দলিল তারা আপনাকে দিবে। কিছু দলিল আছে যেমন দোয়ার কথা বলা আছে, যে মধ্যরাতে শেষ রাতে ফরজ সালাতের পরে দোয়া করতে হয়। ঠিক আছে, দোয়া করেন, কোনো মোনাজাত করতে কেউ বলছে। তারপরে জুমার সালাতে আবার লোকেরা আসলো, আসে জুমার সালাতে নবী সাল্লাল্লাহু খুতবা দিচ্ছিলেন। তারপরে ওই লোকটা আসে বললেন দোয়া করেন, নবী সাল্লাল্লাহু দোয়া করলেন, সবাই আমিন বললো, প্রচন্ড বৃষ্টি হলো। এবং পরে বৃষ্টি হতে হতে এমন বন্যা হলো, ওই লোক আবার আসলো, আসে বলেছে হে আল্লাহর নবী আপনি এবার বৃষ্টি বন্ধের দোয়া করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার খুতবাতে আবার দোয়া করলেন, সবাই আমিন আমিন বললো, বৃষ্টি থেমে গেল। এটা কিসের হাদিস? এটা হলো মুনাজাতের হাদিস, নামাজের পরে মুনাজাতের হাদিস। বিয়ের পরে সবাই মিলে হাত তুলে দোয়া করা, ওখানকার হাদিস হয়ে গেল। বলাই তো আছে যে খুতবার মেম্বারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়াটা করেছে জুমার দিনে। এইটা আবার ওখানে গেল কেন? যদি এই দোয়াটা ওইদিকে যায়, তো জুমার নামাজ তো অন্যদিন পড়লে সমস্যা কি? যে নবী জুমার নামাজ পড়ছে, আমি এখন বৃহস্পতিবার পড়বো, নবী জুমার নামাজ পড়ছে জুমার দিনে, আমি শনিবার পড়বো, রবিবার পড়বো, রাত 12টার সময় পড়বো, এটা হয় না কেন? একটা জিনিস আমি ইচ্ছা মতো নিলাম, তো বাকিগুলো নিচ্ছি না কেন? কারণটা হচ্ছে আমাদের বুঝের ভুল। মেইন কারণটা হচ্ছে আমরা সালাফে সালিহিন, সাহাবী, তাবেঈন, তাবেঈন, চার মাযহাবের প্রসিদ্ধ যে চারজন বড় ইমাম, তাদের বুঝ থেকে আমরা দূরে সরে গেছি। আর নাম দিছি আমি হানাফি, আমি শাফি, আমি হাম্বলি, আমি মালিকি, নাম দিছি ঠিকই, কিন্তু যখন দেখাতে বলবেন কিছু দেখাতে পারবেন না। তাকলিদ করতে হবে, তাকলিদ করা ফরজ। যখন আপনি বলবেন যে ইমাম আবু হানিফা তাকলিদের কি সংজ্ঞা দিচ্ছেন, কি বিধান দিচ্ছেন, দেখাতে পারবেন না। এটা কেমন? এই যেগুলো আমাদেরকে ভাবতে হবে। যাই হোক, মুনাজাত অবশ্যই অনেক দোয়া আছে আপনারা করবেন। কারো যদি মনে হয় যে আমি মুনাজাত করবই করবো, করেন, কোনো সমস্যা নেই। কিন্তু অন্তত অনুরোধ থাকবে আপনার আমলটা ঠিক না ঠিক, এটা আপনি গবেষণা করে নিজে নিজে ঠিক করার চেষ্টা করেন। আপনি একাধিক আলেমের কাছে যান, তাদের দলিল বই নেন, বোঝেন, শিখেন, এইভাবে করে আপনার আমলটাকে ঠিক করার চেষ্টা করেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এরপরে সময় শেষের দিকে আমি আসি নামাজের জানাজার নামাজ কিভাবে পড়তে হয়। জানাজার নামাজ আমি খুব সংক্ষেপে বলবো, লেখক যেভাবে বলে গেছেন। 1 নাম্বার হচ্ছে ওযু করবেন, ওযু ছাড়া তো সালাত হয় না, এটা সহজ কথা। 2 নাম্বার, নামাজের অন্যান্য শর্তগুলো পূরণ করবেন, পবিত্র জায়গা, পবিত্র পোশাক, এইগুলো আপনারা কি করবেন, শর্তগুলো পূরণ করবেন। আরেকটা শর্ত হচ্ছে মৃত ব্যক্তি হওয়া লাগবে, জীবিত ব্যক্তিকে আবার জানাজা পড়লে হবে না। এরপরে কি করতে হবে, কিবলামুখী হয়ে দাঁড়াতে হবে, তারপরে আল্লাহু আকবার বলে সালাত শুরু করতে হবে। এ পর্যন্ত অন্যান্য সালাতের সাথে মিল আছে। এখন একটু কয়েকটা নিয়ম আলাদা আছে। আরেকটা বিষয় হচ্ছে জানাজার সালাতে কিন্তু আযান ইকামত নেই, ইকামত দিতে হবে না, আযান দিতে হবে না। এরপরে তাকবীর দিতে হবে 4টা। প্রথমে তাকবীরে তাহরিমা দিয়ে শুরু করলেন এবং সেই সাথে রফুল আদান করলেন,
তারপরে ডান হাত বাম হাতের উপর রাখলেন, এরপরে বুকের উপর রাখলেন, তারপরে দোয়া করবেন, সালাম করবেন না। এটা একটা পার্থক্য। অন্যান্য জায়গায় প্রত্যেকটা নামাজে কি করতে হয়, আগে সালাম করতে হয়, তারপরে আউযুবিল্লাহ, তারপরে বিসমিল্লাহ। জানাজার নামাজে সালাম করতে হয় না। কেন করতে হয় না? এর উত্তর হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে যেভাবে বলেছেন সেইভাবে আমরা করব। এখানে আমাদের প্রশ্ন করার কোনো প্রয়োজন নেই, দরকার নেই। অকালু সামিআনা ওয়া আতানা, আমরা নবীর কথা শুনলাম এবং মেনে নিলাম। কি বলবেন? আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম মিন হামজিহি ওয়া নাফখিহি ওয়া নাফসিহি। এটাকে সংক্ষেপে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়া হয়, এটা পড়বেন। তারপরে বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন, এরপর সূরা ফাতিহা পড়বেন। এখন সূরা ফাতিহা জোরে পড়বেন না আস্তে পড়বেন, দুটাই জায়েজ আছে। যখন দুটাই জায়েজ হয়, দুটাই যখন সহিহ পাওয়া যায়, তখন যেই এলাকায় যেটা চালু আছে সেটা করলে কোনো সমস্যা নেই। যেমন ধরেন চিরিবন্দরে আস্তে সূরা ফাতিহা পড়ে জানাজার নামাজে, আর শহীদপুরে জোরে পড়ে। তা আপনার এখানে আসার আস্তে পড়া দরকার নাই, আর ওখানে গিয়ে জোরে পড়া দরকার নেই। আপনি ওখানে যেটা চালু আছে সেটা করেন, এখানে যেটা চালু আছে সেটা করেন। মনে রাখতে হবে দুইটাই সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হতে হবে। আরেকটা উদাহরণ দেই, যেমন ওযু করার সময় আপনি প্রত্যেকটা অঙ্গ একবার করে ধুলেও হবে, দুইবার করে ধুলেও হবে, তিনবার করে ধুলেও হবে। হাত আপনি একবার ধুতে পারেন, দুইবার ধুতে পারেন, তিনবার ধুতে পারেন। তো এই যে তিনটা আমলই সহিহ হাদিসে প্রমাণিত, এখন আপনি এটা করতে পারবেন। সেই রকম জানাজায় সূরা ফাতিহা জোরে পড়া আস্তে পড়া দুটোই প্রমাণিত আছে, আপনারা যেটা সুবিধা করতে পারেন। এরপরে আমিন বলবেন। যদি ইমাম যদি আস্তে পড়ে তাহলে মনে মনে আমিন, জোরে পড়ে জোরে আমিন। এরপরে বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন, পড়ার পরে অন্য একটা সূরা ইমাম সাহেব পড়বে। মুক্তাদি জানাজার পিছনে কিন্তু ইমামের পিছনেও তারা সূরা ফাতিহা পড়বে। এরপর অন্য একটা সূরা ইমাম পড়বে, মন চাইলে জোরে পড়তে পারে, আস্তে পড়তে পারে। যদি সূরা ফাতিহা শুরু থেকে জোরে পড়ে তাহলে অন্য সূরাটাও জোরে পড়বে। যদি সূরা ফাতিহা আস্তে পড়ে, মানে পুরো কিরাতটাই যদি আস্তে পড়ে, তাহলে অন্য সূরা যেটা পড়বে সেটা তিনি আস্তে পড়বেন। এরপরে দাঁড়ানো অবস্থাতে, অর্থাৎ এই দাঁড়ায় আমি সূরা ফাতিহা পড়লাম, একটা সূরা পড়লাম, এই দাঁড়ানো অবস্থায় আমি কি করব? আরেকবার আল্লাহু আকবার বলে রাফাদান সহ আমি একটা তাকবীর দেব। এরপর আমি কি করব? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ পাঠ করব। দরুদের অনেকগুলি ভাষা পাওয়া যায়, যেটা আপনার মুখস্থ আছে পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ, যেটা আমরা পড়ি, এই দরুদ শরীফটা পাঠ করবেন। পাঠ করার পরে এখন পর্যন্ত তাকবীর হলো দুইটা, একটা হচ্ছে তাকবীরে তাহরিমা, তাকবীরে তাহরিমা দিয়ে সূরা পড়লেন, তারপরে অন্য একটা সূরা পড়লেন, সূরা ফাতিহা পড়লেন, অন্য একটা সূরা পড়লেন। দুই নম্বরে আবার তাকবীর দিলেন, দিয়ে কি করলেন? দরুদ শরীফ পড়লেন। নরমালি জানাজার নামাজ আমরা কম পড়াই বা আমরা কম পড়ি, যার কারণে মনে থাকে না, অনেকে ভুলে করে ফেলে। তো এই জন্য এটা মনে রাখতে হবে, যেন কখনো হঠাৎ করে জানাজায় যদি পড়া লাগে, উপস্থিত হওয়া লাগে, তাহলে যেন ভুল না হয়। ইমাম যদি ভুল করে, মুক্তাদি জানা থাকলে মুক্তাদি সেটা কি করতে পারবে? শুধাই দিতে পারবে। এজন্য মুক্তাদিকেও জানতে হবে আর ইমামকেও জানতেই হবে। দ্বিতীয় তাকবীর দেওয়ার পরে কি করবেন? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দরুদ শরীফটা পাঠ করবেন। দলিল এগুলা একবারে বলে দেই, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ যেগুলো গ্রন্থ পান, এগুলি জানাজার অধ্যায়টা খুলবেন। জানাজার অধ্যায় খুললেই এই মর্মের সবগুলো হাদিস পেয়ে যাবেন। এরপরে তৃতীয় একটা তাকবীর দিবেন, তাকবীর সাথে অভিবাদন করবেন, তারপরে মৃত ব্যক্তির জন্য দোয়া করবেন। প্রথম তাকবীর দিয়ে নামাজ শুরু হলো, তাকবীরে তাহরিমা, এরপরে আউযু বিল্লাহ, বিসমিল্লাহ, সূরা ফাতিহা একটা সূরা। দ্বিতীয় তাকবীর দিয়ে কি করলেন? দরুদ শরীফ পাঠ করবেন। তৃতীয় তাকবীর দিয়ে কি করবেন? মৃত ব্যক্তির জন্য দোয়া করবেন। মৃত ব্যক্তির দোয়া অনেকগুলি আছে, তার মধ্যে একটা হচ্ছে আল্লাহুম্মা কুল্লি হাইয়িনা, হে আল্লাহ তুমি আমরা যারা জীবিত আছি তাদের সবাইকে ক্ষমা করুন। অমাইতিনা, যারা মারা গিয়েছে তাদের জন্য ক্ষমা করুন। অশাহিদিনা, যারা এই জানাজায় উপস্থিত আছে তাদের আপনি ক্ষমা করুন। অগাইবিনা, যারা এই জানাজায় উপস্থিত নাই তাদেরকে আপনি ক্ষমা করুন। অসগীরিনা, আর যারা ছোট আছি আমাদের ভিতরে যারা ছোট আছে তাদেরকে আপনি ক্ষমা করেন। অকাবীরিনা, এবং যারা আমরা বড় আছি তাদেরকে আপনি ক্ষমা করেন। ওয়াজাকারিনা, আমরা যারা পুরুষ তাদেরকে আপনি ক্ষমা করেন। অনসানা, এবং আমরা যারা মহিলা তাদেরকে আপনি ক্ষমা করেন। আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না, হে আল্লাহ আপনি যাদেরকে জীবিত রেখেছেন, ফাআহইহি আলাল ইসলাম, তাদেরকে আপনি ইসলামের উপরে জীবিত রাখুন। আমান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান, আর যারা মারা যাবে
যাদেরকে আপনি মৃত্যু দিবেন তারা যেন ঈমানের উপরে মৃত্যুবরণ করে। আপনি বলেন তো এই দোয়াটা কোন জিনিসটা বাদ গেল? এই দোয়াতে ছোট বড় নারী পুরুষ জীবিত মৃত সবার জন্য দোয়া করা হয়েছে, এবং যারা জীবিত আছে পরে মারা যাবে ভবিষ্যতে তারা যেন ঈমানের উপর মারা যায়। যারা জীবিত আছে তারা মৃত্যুর আগ পর্যন্ত ঈমানের উপর দোয়া থাকে। সব দোয়া এখানে বলা আছে। এই দোয়া পছন্দ হয় না, জানাজা শেষ করো আবার দোয়া করো। এটা আমি বুঝি না বিষয়টা। মানে এটা কি কম পড়ে গেল, ঘাটতি পড়ে গেল, কি কারণটা কি? আচ্ছা, এটা একটা দোয়া, দোয়া শেষ হলে আরো দোয়া আছে, নবীর হাদিসে অনেক দোয়া আছে। এর সাথে আপনি এই দোয়াটা পড়ে, এটা তৃতীয় তাকবীর দেওয়ার পরে দোয়াটা পড়লেন, এখন আপনি আরো দোয়ার সাথে অ্যাড করতে পারবেন। যেমন আল্লাহুম্মা ফির লাহু, হে আল্লাহ তুমি তাকে ক্ষমা করো, ওয়ারহামহু, হে আল্লাহ তুমি তাকে, এই মৃত ব্যক্তিকে রহম করো, ওয়াফিয়া, তাকে তুমি কি করো, তার পাপগুলো মোচন করো, ওয়াফু আনহু ওয়া আকরিম নুজুলাহু, তাকে তুমি কি করো, সম্মান সূচক অবস্থান তৈরি করে দাও, ওয়াসি আমাদখালাহু, তার যে জায়গাটা থাকার জায়গা যে কবর এটা তুমি প্রশস্ত করে দাও, অক্সিলহু বিল মাই ওয়াস সালজি ওয়াল বারদ, তাকে তুমি পানি এবং ঠান্ডা পানি বরফ দিয়ে কি করো, ধৌত করে দাও, অনাক্কিনি মিনাল খতায়া, আর তার পাপগুলিকে তুমি একেবারে স্বচ্ছ পরিষ্কার করে দাও, কামা লাক্কাইতা সাওবাল আবিয়াদ মিনাদ দানাস, যেভাবে তুমি সাদা কাপড়কে ময়লা আবর্জনা থেকে পরিষ্কার করে দাও, ওয়া আবদিলহু দারান খায়রাম মিন দারিহি, পৃথিবীতে সে যেই দুনিয়াতে এই যেই পরিবারে যেই বাড়িতে ছিল এই বাড়ির চাইতে আরো ভালো একটা বাড়ি তুমি তাকে দাও। এরপরে ওয়া আহলান খায়রান মিন আহলিহি, দুনিয়াতে যে স্ত্রী ছিল এর চেয়ে ভালো স্ত্রী দাও। ভালো স্ত্রী বলতে এই স্ত্রীটাকে তুমি পরকালে আরো উত্তম রূপে তাকে দাও। এরপরে আরো স্ত্রী যদি তার জন্য আল্লাহ দিতে চান দিতে পারেন। ওয়াজাওজান খায়রান মিন যাওজিহি, এরপরে পরিবারের কথা বলেছে, দুনিয়াতে যে পরিবার তার চেয়ে ভালো পরিবার দাও। ওয়াজাওজান খায়রান মিন যাওজিহি, দুনিয়াতে যে স্ত্রী বা যে স্বামী তার ছিল তার চেয়ে ভালো স্বামী বা স্ত্রী তাকে দাও। ওয়াদখিলহু জান্নাতা, তুমি তাকে জান্নাতে প্রবেশ করাও। ওয়া আইযহু মিন আযাবিল কবরি, তাকে কবরের আযাব থেকে ক্ষমা করো, কবরের আযাব থেকে পরিত্রাণ দাও, মুক্তি দাও। অমিন আযাবিন নার, এবং জাহান্নামের আযাব থেকে তুমি তাকে কি করো, মুক্তি দাও। কি বাকি থাকবে বলেন আমাকে? আমি এক জায়গায় মোনাজাত করাইছি, জানাজা পড়াইছি, এগুলো পড়ছি, পরে আমাকে বলছে হুজুর মোনাজাত করেন। আমি বললাম মোনাজাত কিভাবে করতে আমি জানি না, আপনি আমাকে শিখাই দেন, এখন আমি মোনাজাত করবো। আর ওখানে জানাজার সময় মানুষ মারা গেছে, ওইখানে আসে ভেজাল করতেছে আমার সাথে, আরে আপনি মোনাজাত পাচ্ছেন না কেন, মোনাজাত করান। এটা যদি বলতে চাচ্ছে ঠিক আছে হুজুর মোনাজাত করা নেই, পরে হুজুরকে ধরবো, সেটাও না। ওইখানে লাশ আছে, ওইখানে এখন একটু কবর দিতে হবে, ওইখানে তাদের মাথা গরম হয়ে গেছে, মুনাজাত নিয়ে আসে গালি শুরু করছে। তখন আমি দুইটা কথা বলছি, এক নম্বর কথা মুনাজাত কিভাবে করতে হবে আপনি শিখাই দেন, এখনই মুনাজাত করবো। দুই নাম্বার, মুনাজাতে কোন দোয়াটা আপনি পড়বেন, যে দোয়াটা এই রাসূলের দেখানো হাদিসের মধ্যে নাই, এটা দেখাতে হবে। এভাবে বলার পরে যাই হোক আল্লাহর রহমতে সেটা ঝামেলা হয়নি। আরো দোয়া আছে, দুইটা বললাম, আরো দোয়া আছে, সময় শেষ। এই দোয়াগুলি হিসনুল মুসলিমে আছে, আমি বইটার নাম বেশ কয়েকবার বলতেছি, আরো বলতেছি যেন মনে থাকে। হিসনুল মুসলিম গোটা পৃথিবী বিখ্যাত একটা ছোট্ট একটা বই, পকেট সাইজের বই। এই বইতে প্রচুর দোয়া আছে। এই দোয়াগুলি আপনারা যতগুলি দোয়া পারেন মুখস্থ করবেন। যদি একাধিক দোয়া মুখস্থ করতে সমস্যা হয় তাহলে ছোট ছোট যে দোয়াগুলি আপনাদের জন্য সুবিধা হয় সেটা মুখস্থ করবেন। অর্থ দেওয়া আছে, অর্থগুলো পড়বেন, আর সবসময় চেষ্টা করবেন যেই আমল আপনাকে জান্নাতে নিয়ে যাবে সেই আমলের দিকে যাবেন। এরপরে আপনি চতুর্থ তাকবীর দিবেন, দেওয়ার পরে আপনি সালাম ফিরাবেন। সালাম ডানেও ফেরানো যায়, বামেও ফেরানো যায়, অথবা শুধু ডানে সালাম ফিরায়ও সালাম শেষ করা যাবে, বামে না ফেরানো চলবে। জানাজার ক্ষেত্রে এইরকম নিয়ম, এই দুইটা নিয়ম হাদিসে পাওয়া যায়। তাহলে এই হচ্ছে মোটামুটি জানাজার নামাজের নিয়ম। প্রথমে একটা তাকবীর দিবেন, দিয়ে আপনি নামাজ শুরু করবেন। সানা পড়বেন না, আউযুবিল্লাহ বলবেন, বিসমিল্লাহ বলবেন, সূরা ফাতিহা বলবেন, কোন একটা সূরা বলবেন, জোরেও পড়তে পারেন, আস্তেও পড়তে পারেন। এরপরে আপনি কি করবেন, দ্বিতীয় একটা তাকবীর দিবেন রফুল আযান সহকারে, এবং সেখানে আপনি দরুদ শরীফ পড়বেন। এরপরে তৃতীয় একটা তাকবীর দিবেন রফুল আযান সহকারে, দুই হাত তুলে তাকবীর দিবেন। দেওয়ার পরে আপনি মৃত ব্যক্তির জন্য দোয়া করবেন। একটা দোয়া করেন, দুইটা করেন, তিনটা করেন, যতগুলি দোয়া খুশি করতে পারেন। এরপরে আপনি
4 নম্বর তাকবীর দিবেন, তারপরে সালাম ফিরাবেন। শুধু ডানে সালাম ফিরালে হবে, দুই পাশে সালাম ফিরালেও হবে। তবে মক্কা মদিনায় যে আমলটা আছে, ওরা শুধু ডানে সালাম ফিরে বামে ফিরে না, ওরা ডানে ফিরানো হাদিসটাকে বেশি প্রাধান্য দিচ্ছে। দুইটাই যায়, কোনো সমস্যা নেই। এই হচ্ছে জানাজার সালাতের নিয়ম। এগুলো আপনারা মনে রাখবেন এবং সবসময় খেয়াল করবেন। আবারও অনুরোধ থাকবে, আপনার আমলটা আপনাকে শুদ্ধ করে নিতে হবে। কোনো হুজুরের অপেক্ষায়, কোনো পীরের অপেক্ষায়, কোনো শাইখের অপেক্ষায় বসে থাকলে হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝাতে দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. Man yahdihillahu fala mudilla lahu wa man yudlil fala hadiya lahu. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. عباد الله رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون.